পাবলিকের মানে একটা ভোট সংগ্রহ করা যায়। আজব কথা। স্পষ্ট দলিল স্পষ্ট দলিল এসে যাবার পরেও তাকে অনেকভাবে চেষ্টা করে মুসলিম বানাবার চেষ্টা করছে। কিসের জন্য তাহলে এত মসজিদ তৈরি করা, আর কিসের জন্য এত মাদ্রাসায় তৈরি করা, আর কিসের জন্য নামাজের জন্য এত তাবলীগ করা, যেখানে 80% লোক নামাজ পড়ে না প্রতিটি গ্রামে। আল্লাহর ভয় নেই। মায়েজ আল ইসলামীকে যখন মারা হচ্ছে, তার গায়ের রক্ত ছুটে যখন পাথর নিক্ষেপকারীদের কাপড়ে লেগে যাচ্ছে, তারা ঘৃণা করছে, মায়েজের রক্তকে ঘৃণা করছে, খারাপ মন্তব্য করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বার্তা পৌঁছালে তিনি বলেছিলেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত আলা আহলিল মাদিনাতি, কিংবা আলাল বিভিন্ন রকম শব্দ এসেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মায়েজ আল ইসলামী এত নির্ভেজাল তওবা করে গেলেন, তার এই তওবা যদি মদিনার অপরাধীদের মধ্যে বন্টন করা সম্ভব হতো, তাহলে সকলে মাপ পেয়ে যেত। আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই, মুখে বলি আল্লাহকে ভয়। যার ভিতরে আল্লাহর ভয়, হারাম লোকমা কি করে ঢুকে, কি করে ঢুকে, হারাম টাকা কি করে উপার্জন করে আল্লাহর ভয়। তাই একবার দুবার নয়, আকস্মিকভাবে ঘটনা ঘটেছে তা নয়, নিরন্তর প্রতিদিন একই কাজ করে চলেছে। তাসিলিজ জুনুবা ইলা জুনুবি ওয়া তারতাজি, তাসিলিজ জুনুবা ইলা জুনুবি ওয়া তারতাজি, দারকাল জিনানি বিহা ওয়া ফাওজাল আবিদি, নাসিতা আন্নাল্লাহ আখরাজা আদামান মিনহা ইলা দুনিয়া বিযামবি ওয়াহিদি। কবি বলছেন, নিরন্তর পাপ করে চলেছ, আর তুমি সফল বান্দা হওয়ার আকাঙ্ক্ষা রেখেছো। আদম আলাইহিস সালাম অনেক পাপ করেননি, একটাই পাপ করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। একটা অপরাধ, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি নিজের বিরুদ্ধে জুলুম করে ফেলবে। একটাই অপরাধ, জান্নাতে ঠাঁই হয়নি, জান্নাতে ঠাঁই হয়নি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা পড়ার পর আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু তাও জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এত কষ্ট, এত সহ্য, দুনিয়াতে কত ঝামেলা। আল্লাহ তাআলার হিকমা, দুনিয়া আবাদ করা ছিল, সে যা ছিল। এজন্য আল্লাহকে আমরা ভয় করি, আল্লাহকে ভয় করি। প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলার ভয় যেন আমাদের কোনো সময় হাত ছাড়া নাই। মা বোনেরা, ওই মহিলাটার দিকে কথা লক্ষ্য করেন, গ্রামে দিয়া মহিলাটার সমস্ত সহিহ হাদিস গ্রন্থে যার ঘটনা বর্ণিত হয়েছে, ব্যভিচারের মাধ্যমে গর্ভবতী হয়ে গেছেন। পরে আল্লাহর ভয় তাকে চেপে ধরেছে। তিনি পরিষ্কার গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাহা হুবলা মিনাজ জিনা। আল্লাহ রাসূল, আপনার সামনে দণ্ডায়মান দাঁড়িয়ে থাকা মেয়েটা গর্ভবতী হয়েছে ব্যভিচারের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য কিছু করার প্রয়োজন ছিল না, কেননা তার পেটের আয়তন বৃদ্ধি পেয়েছে, মোটা হয়ে গেছে, এটাই তার পেটের সন্তান, এবং সে অবিবাহিতা। সুতরাং তারপরে যে হারামি সন্তান আছে এটা নিশ্চিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপরাধ তুমি করেছো, তোমার ছেলে নয়। সুতরাং সন্তান প্রসব হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। তার দেখাশোনার দায়িত্ব একজন সাহাবী নিলেন। সন্তান প্রসব হলো, সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত, আল্লাহ রাসূল, ইন্নী ওয়াজাআতুহু, আমার সন্তান হয়ে গেছে, আমাকে শাস্তি প্রয়োগ করা হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, যতক্ষণ পর্যন্ত সে দুধ পান করবে তোমাকে শাস্তি দেওয়া হবে না। কি আল্লাহর ভয়! কোনো পুলিশ আছে? পালিয়ে যেতে পারে, ছেলেটার মায়াতে এসে মিথ্যা স্বীকারোক্তি দিতে পারে, মেলা কিছু করতে পারে। না, তা করেননি। যখন রুটি খেতে শিখেছে, হাতে রুটি ধরে নিয়ে গিয়ে বলছে যে আমার ছেলে রুটি খেতে শিখেছে, আল্লাহ রাসূল আমাকে শাস্তি দিন। কি আল্লাহর ভয় গো! আখিরাতের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য একটা মা তার সদ্যজাত শিশুকে এভাবে ফেলে দিয়ে
আল্লাহর ভয়ের সামনে, আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিচারের সামনে নিজেকে সমর্পণ করতে পারে, এটা কি অভাবনীয় ঘটনা নয়? এটা কি কেচ্ছা কাহিনী, রুদ্ভানের কেচ্ছা, আলিফ লাইলার কেচ্ছা? সেই হাদিসের কথা, বাস্তব ঘটনা। কিন্তু না, আমাদের অপরাধ থেকে আমরা দূরে সরতে পারছি না। ব্যভিচারের প্রাদুর্ভাব বন্যার পানির মতো ছেয়ে গেছে। ছেলে এবং মেয়েরা, ছেলেরা অমুসলিম মেয়েদের সাথে প্রেম করছে, মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে প্রেম করে কোথা থেকে কোথা চলে যাচ্ছে। কয়েক লাখের কথা ঘটনা করছে, কয়েক লাখ মুসলিম মহিলা চলে গেছে, কয়েক লক্ষ গোটা ভারতে। আল্লাহর ভয় থাকলে এগুলো হয়? সমাজকে নিয়ে আমরা কোনো সময় ভাবছি? অভিভাবকদের কোনো ভাবনা আছে? সমাজের মোড়ল মাতব্বরদের কোনো ভাবনা আছে যে আমার সমাজ কোথায় যাচ্ছে, কোন রসাতলে যাচ্ছে? আলেমদের হাতে ক্ষমতা নয়, আপনারাই ছড়ি ঘুরাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনসিহাতিন লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহ তাআলা যে কোনো নেতার অধীনে একজন, দুজন, চারজন, পাঁচজন, কারণ অন্য হাদিসে আছে কল্লাতাও কাসরাত, কম হোক কিংবা বেশি হোক, তার যদি অধীনস্থ থাকে, তার যদি ভোটার থাকে, তার যদি সমর্থক থাকে, তার অধীনে সে যদি তাদের নেতা হয় আর তাদেরকে যদি দ্বীনের পথে পরিচালিত না করে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধটুকু পাবে না। আমরা কি করে চলেছি? আলেমরা এক অপরের সমালোচনা, অপরাধীরা এক অপরের সমালোচনা, আলেমদের সমালোচনা, শরীয়তের কথা বললে তাকে কট্টরপন্থী বলে তার কথাকে উড়িয়ে দেওয়া, সুযোগ যেখানে থাকে সেখানে মাথা ভরা। একবার আয়াতটা চিন্তা করেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা